ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএড ছাত্রছাত্রী, 2019-21 বর্ষের ডিএলএড সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী যারা রয়েছ, ইতিমধ্যেই প্রাইমারি বোর্ডের নতুন নির্দেশিকা হিসেবে মতো ডিএলএড সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের প্র্যাকটিস টিচিং এর জন্য স্কুলে পাঠানো একটা নির্দেশিকা কিন্তু অলরেডি জারি করা হয়েছে। সেই সংক্রান্ত তোমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে, অনেক প্রশ্ন তোমরা করেছো এবং অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন চিন্তাধারা রয়েছে। কিভাবে স্কুলে যেতে হবে, কিভাবে প্র্যাকটিস টিচিং পড়াতে হবে, স্কুলে না গেলে কি কোনো প্রবলেম হবে, কতজন একটা স্কুলে যেতে পারবে, কোন কোন স্কুলগুলোতে আমরা যেতে পারবো এবং সেখানে কি লেসন প্ল্যান ওয়াইজ পড়াতে হবে, এই নিয়ে ইত্যাদি তোমাদের কত রকমের প্রশ্ন রয়েছে মনে। তো যাই হোক, সেই সমস্ত প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে আজ আমি তুলে ধরব। স্কুলে যাওয়ার আগে আমার মনে হয় এই সমস্ত তথ্যগুলো কিন্তু জেনে যাওয়া খুব ভালো, কারণ এগুলোকে তোমাদের নিয়েই তো একটা ক্লাসে সুন্দরভাবে একটা প্রেজেন্ট করতে হবে। তো আজকের এই ভিডিওটি ডিএলএড সেকেন্ড ইয়ার 19-21 বর্ষের যারা প্র্যাকটিস টিচিংয়ের যাচ্ছ, অর্থাৎ সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা, তারা প্রত্যেকেই বিষয়টি খুব ভালো করে শুনবে মনোযোগ সহকারে। ভিডিওটি প্রত্যেকটা বিষয়কে ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। চলো আমরা সরাসরি চলে আসছি আমাদের ডিএলএড সেকেন্ড ইয়ার 19-21 বর্ষের P3 অর্থাৎ প্র্যাকটিস টিচিং, যেটা তোমাদের পূর্বের যে নির্দেশিকা জারি করা হয়েছে গত দিন আমাদের পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড থেকে। সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে 17 মার্চ থেকে 9 এপ্রিল, প্রায় 20 দিন মতো বলতে পারি আমরা, যে তোমাদের প্র্যাকটিস টিচিংয়ে যেতে হবে বিভিন্ন স্কুলে। এখন তোমাদের অনেক রকম প্রশ্ন, স্যার কোন স্কুলে যেতে হবে? যেহেতু তোমাদের এটা তোমরা ডিএলএড কোর্স করছো, সেহেতু তোমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে যেতে পারবে। তোমাদের কলেজের সামনাসামনি অর্থাৎ সারাউন্ডিং যে সমস্ত স্কুলগুলো রয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি, সেই সমস্ত স্কুলগুলোতে তোমরা যেতে পারবে। যে সমস্ত স্কুলগুলিতে তোমাদের কলেজ থেকে পারমিশন নেওয়া হয়, অর্থাৎ যে সমস্ত স্কুলগুলোতে পারমিশন নিয়ে তোমাদের পড়ানোর যে একটা বিষয় রয়েছে, সেটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ সেগুলো ভালো করে জানবেন যে কোন কোন স্কুলগুলো তোমাদের প্র্যাকটিস টিচিংয়ের জন্য নেওয়া হয়। অবশ্য সেটা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল হবে, সেটা কিন্তু হাই স্কুল হবে না। অনেকেই প্রশ্ন করেছিল যে হাই স্কুল পড়াতে পারে, কিন্তু না, সেটা হাই স্কুল পড়াতে পারবে না। 6 to 8 হচ্ছে আপার প্রাইমারি, তোমরা আপার প্রাইমারি স্কুলে পড়াতে পারবে। প্রাইমারি 1 to 5 বা অনেক স্কুলে 4 পর্যন্ত রয়েছে। প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে কিন্তু তোমরা প্র্যাকটিস টিচিং পড়াতে পারবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। অনেকেই প্রশ্ন করেছিল যে ক্লাস 10-এর স্কুলে অর্থাৎ সেকেন্ডারি স্কুলে কি আমরা যেতে পারি? না, সেকেন্ডারি স্কুলে তোমরা পড়াতে যেতে পারবে না, কারণ তোমাদের আপার প্রাইমারি পর্যন্ত বলা হয়েছে। যেহেতু আপার প্রাইমারি স্কুল রয়েছে, তাই তোমরা প্রাইমারি স্কুলে তো পাচ্ছই, 1 থেকে 4 বা 5 পর্যন্ত যে সমস্ত স্কুলগুলো প্রাইমারি রয়েছে, এবং আপার প্রাইমারি রয়েছে 6 to 8। এই সমস্ত স্কুলগুলোতে তোমরা পারবে। তোমাদের কলেজের কাছাকাছি যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেগুলো কলেজ তোমাদের ঠিক করে নেবেন যে কোন কোন কলেজ স্কুলগুলো তোমাদেরকে পাঠানো হবে। এখন কতজন করে পাঠানো হবে, এটা আমাকে একটা প্রশ্ন করেছে অনেকে। দেখো, এখন তোমাদের কলেজের সিট কত আছে, ডিএলএড এর সিট কত রয়েছে, অর্থাৎ 50 জনের ক্যাপাসিটি থাকে, 100 থাকে, আবার 200 থাকে। যদি তোমাদের 50 জন সিট থাকে, অর্থাৎ 50 জন ডিএলএড এর ক্যান্ডিডেট রয়েছে, সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো 4 জন 5 জন করে কিন্তু স্কুলে পাঠানো হয়। এবং সেক্ষেত্রে যদি তোমাদের 100 সিট থাকে বা 200 সিট থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের স্কুল কতগুলো নেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের স্কুলের ছেলে মেয়েদের সংখ্যা বেশি হবে। সেক্ষেত্রে তোমাদের 7 জন 8 জন করেও কিন্তু স্কুলে পাঠানো হয়। এখন দেখতে হবে তোমাদের কতগুলো স্কুল নিয়েছে, প্রথমত 8টি 10টি না 5টি না 12টি, কতগুলো স্কুল তোমাদের কলেজ থেকে নিয়েছে তোমাদের পাঠানোর জন্য, সেটা প্রথমত দেখতে হবে। দ্বিতীয় দেখতে হবে তোমাদের কলেজের সিট কত রয়েছে, অর্থাৎ তোমাদের ডিএলএড এর ছাত্রছাত্রীর সংখ্যা কত রয়েছে। সেক্ষেত্রে যদি কম থাকে তাহলে কম পাঠানো হবে, যদি বেশি থাকে তাহলে বেশি পাঠানো হবে। আনুমানিক ধরে রাখো 5 জন 6 জন তো যাবেই এক একটা স্কুলে।
এটা একটা হলো, ক্লিয়ার হয়েছে। এরপরে তোমাদের অনেকে প্রশ্ন করেছো যে স্যার স্কুলে যদি না যাই কোনো প্রবলেম হবে। দেখো, যে নির্দেশিকাটা কিন্তু প্রাইমারি বোর্ড থেকে দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে তোমাদের কিন্তু 17 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত স্কুলে যেতে হবে। এখন যদি তোমরা না যাও সেটা তোমাদের কলেজের বিষয় বা সেটা কিন্তু স্কুলের বিষয়ের মধ্যে পড়বে প্র্যাকটিস টিচিংটা। এবং না গেলে তোমারও একটা প্রবলেম, তুমি ফাইনাল টিচিং একবারে সরাসরি ফাইনাল টিচিংয়ে অসুবিধা হবে বলা যেতেই পারে। তো সেটা ডিপেন্ড করছে পুরোপুরি তোমাদের কলেজ কর্তৃপক্ষের হাতে, যে সেটা স্কুলে তোমরা প্র্যাকটিস টিচিংয়ে যাবে কি না, বা যে স্কুলে যাবে সেই স্কুলেরও একটা বিষয় রয়েছে। এবং সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা যাবে না যে না তুমি যাবে না। অবশ্যই কিন্তু তোমাদের বলা হয়েছে যে তোমাদের প্র্যাকটিস টিচিং যেতে হবে, তো তোমাদের কিন্তু প্র্যাকটিস টিচিং যেতে হবে। এরপরে সেটা তোমরা কম বেশি করলে সেটা এক আধ দিন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাদের রীতিমতো নির্দেশিকা পশ্চিমবঙ্গের যে আমাদের প্রাইমারি বোর্ড রয়েছে সেই প্রাইমারি বোর্ডের নির্দেশিকা মতো তোমাদের কিন্তু 17 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত স্কুলে পড়াতে যেতে হবে। না গেলে কোনো প্রবলেম হবে, না গেলে অবশ্যই প্রবলেম হবে। তোমরা না গেলে কি করে ফাইনাল টিচিংয়ে পড়াতে পারবে, সেটা তো অসুবিধা হবে একটা। তো এই বিষয়গুলো তোমাদের একটু দেখতে হবে। এছাড়াও যেটা রয়েছে দেখো, এছাড়াও যেটা রয়েছে যে সেখানে কি লেসন প্ল্যান ওয়াইজ পড়াতে হবে, সেখানে অবশ্যই কিন্তু লেসন প্ল্যান ওয়াইজ পড়াতে হবে। কিভাবে লেসন প্ল্যান ওয়াইজ পড়াতে হবে না, লেসন প্ল্যান ওয়াইজ পড়াতে হবে বলতে দেখো তোমরা যেগুলো পড়াবে সেখানে কি কি পড়াচ্ছ না, বাংলা, ইংরাজি, ম্যাথমেটিক্স এবং ইভিএস, এই 4টি সাবজেক্ট কিন্তু তোমাদের পড়াতে হচ্ছে। এখন 4টি সাবজেক্ট কি একটা ক্লাসেরই পাবে না, যে তুমি ক্লাস 3টা পাবে ক্লাস 4টা পাবে সেটা কিন্তু নয়। তুমি 1, 2, 3, 4 সমস্ত সাবজেক্টেরই সমস্ত বিষয় কিন্তু তোমাদের পড়াতে হবে। এখন তোমরা যেসব বিষয়গুলো পড়াচ্ছ, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ইভিএস, এই যে 4টি সাবজেক্ট তোমরা পড়াচ্ছ, যে ক্লাসের পড়াবে, ধরো ক্লাস 2 এর পড়াচ্ছ, ক্লাস 3 পড়াচ্ছ, ক্লাস 4 পড়াচ্ছ, কোন ক্লাসের পড়াবে সেটা তো তুমিও জানো না, কারণ সেখানে তোমাদের কতজন যাবে তার উপর বেশ করে ওনাদের ক্লাস থাকবে, স্কুলের মাস্টার মশাইদের থাকবেন, ওনারা তোমাদের একটা রুটিন করে দেবেন এবং সেই মতো তোমাদের ক্লাস নিতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন তোমরা 2টো করে তো ক্লাস পাবেই, সর্বনিম্ন 2টো করে ক্লাস পাবে, তার থেকে বেশিও ক্লাস পাবে, 3টে 4টেও ক্লাস হতে পারে। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই ক্লাস নিতে হবে বা প্রত্যেকটা ক্লাসকেই তোমাদের নিতে হবে। 1, 2, 3, 4 সব সাবজেক্টেরই ক্লাস কিন্তু নিতে হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে লেসন প্ল্যান ওয়াইজ কি পড়াবো কিনা। দেখো এখন তোমরা লেসন প্ল্যান কিন্তু অলরেডি বানিয়েছো, হিসেব মতো তোমরা 10টা বাংলার, 10টা ইংলিশ, 10টা ম্যাথমেটিক্স এবং 10টি ইভিএস, 40টি লেসন প্ল্যান কিন্তু তোমরা বানিয়েছো। তোমরা কিন্তু কলেজে সেগুলো সাবমিট করেছো। এখন কলেজে যে সাবমিট করেছো, তাহলে সেক্ষেত্রে তোমাদের লেসন প্ল্যান কলেজে রয়েছে, তাহলে তোমরা কলেজের লেসন প্ল্যান তো রয়েছে, তাহলে তোমরা সেখানে লেসন প্ল্যান ওয়াইজ কী করে পড়াবে। হ্যাঁ, তোমাদের কাছে অবশ্যই যদি কন্টেন্ট থাকে যে তোমরা কী কী পড়িয়েছো বা কী কী লেসন প্ল্যান বানিয়েছো, সেগুলো তোমরা ক্লাসে প্রেজেন্ট করতে পারো। তোমরা যেগুলো ক্লাসে প্রেজেন্ট করবে, ক্লাস 1-এর হয়তো 5টা পড়ালে বিষয়, মানে 5টা সাব ইউনিট বা 5টা ইউনিট, ক্লাস 2-এর পড়ালে হয়তো কোনো বিষয়, ক্লাস 3, অর্থাৎ 1, 2, 3, 4 4টি ক্লাসেরই 4টি সাবজেক্টেই তোমাদের কিন্তু পড়াতে দেবে, যেগুলো তোমাদের স্কুল থেকে দেবে সেগুলোই পড়াতে হবে সেখানে। এবং সেখানে লেসন প্ল্যান তোমরা তো যেহেতু কলেজে সাবমিট করেছো, তার লেসন প্ল্যান ওয়াইজই পড়াবে, কিন্তু সেই লেসন প্ল্যানগুলো তো তোমাদের কলেজে রয়েছে, ইন্টারনাল তো তোমরা সাবমিট করেছো। আর সেক্ষেত্রে টিএলএম নিয়ে গিয়ে পড়াতে পারলে ভালো হয়। দেখো টিএলএম বাচ্চাদেরকে যখন তোমরা পড়াবে, সেক্ষেত্রে চার্ট, মডেল, পিকচার এগুলো তো ইউজ করা দরকার, কারণ বাচ্চারা তা যতটা তারা একটা ক্লাসে নোভেলটি নিয়ে আসতে পারা যায়, বাচ্চাদের ক্লাসে এটা নতুন নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র বই দেখে পড়াই বা সেটা একটা অন্যরকম মনে হবে, যদি চার্ট বা মডেল বা পিকচার এইসব কিংবা কালার্স চক এগুলো দেখে যদি একটু পড়ানো যায়, তাহলে বাচ্চাদের কিন্তু আরও বিষয়টা অ্যাট্রাকশন হবে, বিষয়টা অ্যাটেনশন ওদের ভালো থাকবে, এই বিষয়গুলোকে একটু মেনটেন করবে, তাহলে দেখবে পড়ানোটা ভালো হবে। আর প্রত্যেকেই চেষ্টা করবে যে কয়েকটা দিন যেটা তোমরা সুযোগ পাচ্ছ, অবশ্যই সেটাকে অবশ্যই তোমরা কিন্তু কাজে লাগাও, সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করবে। আর এছাড়া তোমাদের যে বিষয়গুলো রয়েছে যে ফাইনাল টিচিংয়ের জন্য তোমাদের আমি আগেই বলেছি যে 4টে সাবজেক্টের 4টে লেসন প্ল্যান তোমাদের বানাতে হচ্ছে, একটা বাংলা, একটা ইংলিশ, একটা ম্যাথ এবং একটা ইভিএস, 4টি সাবজেক্টের 4টি তোমরা লেসন প্ল্যান বানাচ্ছ। সেই লেসন প্ল্যান ওয়াইজ কিন্তু তোমাদের টিএলএম বানাতে হবে।
সেটা তোমরা পারলে 4টে বানাতে পারলে তো খুবই ভালো, না পারলে দুটো অবশ্য বানাতেই হবে। সেটা একটা ল্যাঙ্গুয়েজ থেকে, বাংলা ইংলিশ, একটা ইভিএস এবং ম্যাথ, এই দুটোর মধ্যে থেকে একটা। তো সেক্ষেত্রে তোমাদের এখন যেহেতু 20টা দিন তোমরা সময় পাচ্ছ প্রায়, এই 20টি দিন তোমরা স্কুলে গিয়ে পড়াও, পড়াতে পড়াতে দেখবে তোমাদের একটা বিষয়টার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। এবং তারপর তোমরা ফাইনাল টিচিংয়ে যেগুলো পড়াবে তোমরা তো এখন থেকে ঠিক করে রাখছো বা হয়তো ঠিক করে রাখবে যে বাংলা ইংলিশের মধ্যে এটা পড়াবো, ম্যাথ ইভিএসের মধ্যে এটা পড়াবো। তো সেগুলো তোমরা ক্লাসে তখন একবার রিভিশন করিয়ে নেবে, অর্থাৎ ক্লাসে তখন একবার পড়িয়ে নেবে তোমরা। ইতিমধ্যে তোমরা তো নিজেরা প্র্যাকটিস করছো হয়তো, সেটা ক্লাসে যখন একটু পড়িয়ে নেবে বাচ্চাদের সঙ্গে, সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু চার্ট মডেল পিকচার ইউজ করতে হবে। আর কোন সাবজেক্টের কোন চার্ট ইউজ করব, কোন মডেল ইউজ করব, এগুলো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো। সেক্ষেত্রে দেখো, তোমার যে টপিকটা থাকবে, তোমার টপিকটা তো তুমি পড়ছো, পড়ে তুমি ক্লাসে পড়াচ্ছ, সেই টপিকটাকে ভালো করে পড়ো, যে টপিকটা কি বলেছে তার উপর বেস করে কিন্তু সেই টপিক রিলেটেড অর্থাৎ বিষয়বস্তু সংক্রান্ত একটা চার্ট বা ছবি বা পিকচার ইউজ করবে। দেখবে সুন্দরভাবে কিন্তু সেটাকে তুমি নিজের মতো করে প্রেজেন্ট করতে পারবে। তো আশা করি তোমাদের অনেক মনের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়েছো। আরও যদি তোমাদের প্র্যাকটিস টিচিং সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি তার যথারীতি উত্তর দেব এবং ভিডিওর মাধ্যমে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। তো প্রত্যেককেই একই রকমভাবে বললাম যে প্রত্যেকেই কিন্তু প্র্যাকটিস টিচিংটা করার চেষ্টা করবে সম্ভব হলে, কারণ এটার উপর বেশ করে ডিপেন্ড করছে তোমার ফাইনাল টিচিংটা। কারণ এখান থেকে কিছুটা হলেও তোমাদের একটা একটা অভ্যাসে হয়ে যাবে এই বিষয়টা পড়ানোর ক্ষেত্রে, সেটা ফাইনাল টিচিংয়ে গিয়ে একটু ইজি বলে মনে হবে। তো প্রত্যেককেই বিষয়গুলোকে লক্ষ্য রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, প্রত্যেকে যাতে বিষয়গুলো জানতে পারে। এছাড়াও তোমাদের আরও অন্যান্য আপডেট ইনফরমেশনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং ফার্স্ট ইয়ার যেটা বলেছিলাম আমি পার্ট ওয়ানের পুরো সিলেবাস সংক্রান্ত, অনেকেই নানান রকম সিলেবাস সংক্রান্ত প্রশ্ন আমাকে করেছো যে সিলেবাসে প্রি ইন্টেন্সিভ বিষয়টা কী রয়েছে বা কীভাবে হবে, পুরো বিষয়টাই কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকো এবং প্রত্যেকেই কিন্তু প্র্যাকটিস টিচিংটাকে একটু লক্ষ্য রাখবে, কারণ প্র্যাকটিস টিচিংটা কিন্তু পাচ্ছ তোমরা, তো এটাকে একটু কাজে লাগাবে। কারণ এই কয়েকটা দিন যদি একটু বাচ্চাদের সঙ্গে একটু নিজেদের মধ্যে করে মেশো, একটু পড়ানোর চেষ্টা করো, দেখবে তোমাদের কিন্তু ফাইনাল টিচিংয়ের মধ্যে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল কিন্তু চলে আসবে।